হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমরা আগের দিনের মতো আরও একটা ট্রান্সলেশন করব এই সিরিজে ইংলিশের জন্য। আমার এটাই লক্ষ্য, তোমরা এই কয়েকটা ট্রান্সলেশনকে দেখে প্র্যাকটিস করে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে ট্রান্সলেশনকে কীভাবে করতে হয়। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ পরীক্ষার জন্য এটা খুব খুব ইম্পর্টেন্ট। অ্যাপার্ট ফ্রম দ্য ক্লার্কশিপ মিনস ইট ইজ অলসো বেনিফিশিয়াল ফর দ্য ডেসক্রিপটিভ এক্সামিনেশনস ইনক্লুডিং WBCS, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, SI, কনস্টেবল, যে কোনো পরীক্ষায় যেখানে ডেসক্রিপটিভ প্যাটার্নে তোমাদের পরীক্ষা দিতে হয় তার রেসপেক্টে এটা ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আমরা আরও একটি ট্রান্সলেশনকে প্র্যাকটিস করব। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। ঠিক, তাহলে আজকের ক্লাসের প্যাসেজটা একটু ছোট, বাট এই প্যাসেজটার মাধ্যমে আমরা বেশ কিছু লেখার আঙ্গিককে শিখব। প্যাসেজটা তাহলে পড়া যাক। আজকাল শিক্ষা বলতে আমরা সাধারণত বুঝি বিদ্যালয়ে নির্দিষ্ট পুস্তকগুলি পাঠ করা ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। অর্থাৎ আমাদের যে ক্লাসে আমরা কিছু বই, কিছু গতে বাঁধা সিলেবাসকে পড়ি এবং সেটাই পাশ করি, সেটাইকে বলা হয় আমাদের যে আমরা শিক্ষিত হয়েছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু শিক্ষার দণ্ড নির্মাণ করা বা মানদণ্ডের যে সূচক সেটি হয়ে যায় পরীক্ষার ফলাফল। সেটা এই প্যাসেজে বলা হয়েছে। বস্তুত শিক্ষার মূল উদ্দেশ্য আমরা কিন্তু ভুলিয়া গেছি। এখন পরীক্ষায় কোনো প্রকারে উত্তীর্ণ হইয়া অর্থ উপার্জন করিতে পারিলেই শিক্ষিত বলিয়া গণ্য হইতে পারা যায়। অর্থাৎ আমি ডিগ্রি ভিত্তিক যে পড়াশোনা, এটা সত্যিই আমাদের বাস্তবিক সমাজে এটা ঘটে চলে। একটি মানুষের যে মূল্যবোধ, একটি মানুষের যে আদর্শ, একটি মানুষের যে ন্যায়, নীতি, সততা, সেগুলো কিন্তু থাকলে তাকে শিক্ষিত বলে ধরা হয় না, উচ্চ মানসিকতার বলে ধরা হয় না, বরং তার সেই নামটির পেছনে বড় বড় ডিগ্রি আছে কিনা, বড় বড় জায়গায় সে কি কাজ করছে, সে কত অর্থ উপার্জন করছে, এর মানদণ্ড, এর মাপকাঠিতে, এর রেফারেন্স একটি মানুষকে শিক্ষিত বলিয়ে ধরা হয়। এটা কিন্তু আমাদের সমাজে মুহুর্মুহু আমরা দেখতে পাই। কাজেই শিক্ষাকে উপযুক্ত কার্যকরী করা জনক জননী বা অধ্যাপকের চরম লক্ষ্যবস্তু হইয়া দাঁড়িয়েছে। অর্থাৎ শিক্ষা, এডুকেশন, এটার মাধ্যমে এটাকে প্রপারলি উপযুক্ত কার্যকর করতে হবে, তবেই এটা কিন্তু মূল, এটা টার্গেট কার, প্রফিট, একটা স্কুলের টিচার বলো, একটা পেরেন্টস বলো, বা একটা তুমি অধ্যাপককে বলো। কিন্তু ইহা যে প্রকৃত শিক্ষা নয় তাহা বিবেচক মাত্রই স্বীকার করিবেন, যার মধ্যে বিবেচনা বোধ আছে। সেই বিবেচনা বোধ থাকলে তখন আমরা বুঝতে পারবো এটি কিন্তু শিক্ষার মাপ নয়, এটি শিক্ষা নয়। মনুষ্য হৃদয়ে সুপ্রবৃত্তির উন্মেষ করাই প্রকৃত শিক্ষা। ঠিক আছে, চলো এবার ট্রান্সলেশন করা যাক। আজকাল শিক্ষা বলিতে আমরা সাধারণত বুঝি বিদ্যালয়ে নির্দিষ্ট পুস্তকগুলি পাঠ করা এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। তার মানে আজকাল মানে কি, নাওএডেজ। এরপর শিক্ষা বলতে আমরা বুঝি, তার মানে শিক্ষা কথাটার মাধ্যমে আমরা বোঝাই, তার মানে বাই দি ওয়ার্ড এডুকেশন, বা আমরা লিখতে পারি বাই ইউজিং দ্য টার্ম এডুকেশন, যে কোনো একটা হবে। ঠিক আছে, কারা বোঝে, আমরা সাধারণত বুঝি, তার মানে উই জেনারেলি মিন, কি বুঝি, যে বিদ্যালয়ে নির্দিষ্ট পুস্তকগুলিকে পাঠ করা এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। তার মানে বাই দ্য ওয়ার্ড এডুকেশন উই জেনারেলি মিন কি, স্টাডিং সার্টেন প্রেসক্রাইবড বুক ইন স্কুল অ্যান্ড পাসিং দ্য এক্সামিনেশন। বস্তুতর ইংরাজি হচ্ছে ইনফ্যাক্ট। বস্তুত মূল উদ্দেশ্য আমরা ভুলিয়া গিয়েছি। ইনফ্যাক্ট উই হ্যাভ ফরগটেন দ্য ট্রু পারপাস অফ এডুকেশন। ওকে, তো এরপরে দেখো, পরের লাইনটায় আমরা চলে আসছি। এখন পরীক্ষায় কোনো প্রকারে উত্তীর্ণ হইয়া অর্থ উপার্জন করিতে পারিলেই শিক্ষিত বলিয়া গণ্য হইতে পারা যায়। অ্যাট প্রেজেন্ট ইফ ওয়ান সামহাউ, কোনো প্রকারে মানে সামহাউ, ম্যানেজেস টু পাস এক্সামিনেশন অ্যান্ড আর্ন মানি, ওয়ান ইজ কনসিডার্ড এডুকেটেড। তার মানে দেখো, এখন পরীক্ষায় কোনো প্রকারে পাশ করিয়া বা উত্তীর্ণ হইয়া অর্থ উপার্জন করিতে পারিলেই, এটাকে আমরা ভার্বের এটাকে আমরা মেন জায়গাটায় নিয়ে এলাম, এটাকে আমরা অ্যাসোসিয়েট করালাম, করলেই কি হচ্ছে, একজনকে শিক্ষিত বলিয়া ধরা হচ্ছে। সো ওয়ান ইজ কনসিডার্ড এডুকেটেড। নেক্সট লাইনটা দেখো, কাজেই শিক্ষাকে উপযুক্ত কার্যকরী করা জনক জননী মানে পেরেন্টস। আচ্ছা, অধ্যাপক মানে কি, অধ্যাপক মানে কিন্তু আমাদের টিচার্সদেরই এখানে বলা হচ্ছে। এখানে প্রফেসরসও করা যায়, আমি টিচার্সই লিখেছি, ইন জেনারেল ব্রডার আমরা শিক্ষকদের বোঝানোর জন্য। চরম লক্ষ্যস্থল হইয়া দাঁড়িয়েছে, তার মানে কি আসছে, দেয়ারফোর, তাই মেকিং এডুকেশন মিয়ারলি এ মিনস টু আর্ন এ লিভিং, অর্থাৎ জীবন ধারণের জন্য অর্থ শিক্ষার দ্বারা
আমরা আর্ন করতে পারছি কিনা, এটাই কিন্তু ইট হ্যাজ বিকাম দ্য আলটিমেট গোল অফ পেরেন্টস অ্যান্ড টিচার্স। ওকে, চলে এসে পরের লাইনটায় কি আছে, কিন্তু ইহা যে প্রকৃত শিক্ষা নয় তাহা বিবেচক মাত্রই স্বীকার করিবেন। স্বীকার করা মানে কি, তারা অ্যাকসেপ্ট করিবেন, তারা অ্যাডমিট করিবেন। তাহলে স্বীকার করা মানে কি, উইল অ্যাকসেপ্ট দ্যাট, উইল অ্যাকনলেজ দ্যাট, যে কোনো একটা ইংরাজি হবে, উইল অ্যাডমিট দ্যাট। আমি এখানে অ্যাডমিটটা লিখেছি, দ্য বেস্ট ওয়ার্ড আমার এখন এই মুহূর্তে মনে হলো অ্যাকনলেজমেন্টটাই কিন্তু সব থেকে ভালো এখানে প্রপার ইংলিশ হবে। তার মানে বাট এনিওয়ান উইথ সাউন্ড জাজমেন্ট, মানে প্রপার যার বিবেচনা আছে, উইল অ্যাডমিট দ্যাট, কি করবেন, মনুষ্য হৃদয়ে সুপ্রবৃত্তির উন্মেষ করাই প্রকৃত শিক্ষা। সো দেখো, আচ্ছা, ইহা যে প্রকৃত শিক্ষা নয় সেটা তারা অ্যাডমিট করবেন। তাহলে আমাকে লিখতে হবে বাট এনিওয়ান উইথ সাউন্ড জাজমেন্ট উইল অ্যাডমিট দ্যাট দিস ইজ নট ট্রু এডুকেশন। লাস্ট আমাদের সেন্টেন্স যদি আমরা দেখি, মনুষ্য হৃদয় তার মানে হিউম্যান হার্ট, হিউম্যান হার্টে কি আসছে, সুপ্রবৃত্তি। সুপ্রবৃত্তি মানে কি, গুড কোয়ালিটি। গুডকে আরো সুন্দরভাবে আমরা লিখতে পারি নোবেল আইডিয়াস, নোবেল কোয়ালিটিস, নোবেল আইডিয়াস, এটা যেটা থাকে এটাকে জাগ্রত করাই কিন্তু রিয়েল এডুকেশনের পারপাস। সো দ্য রিয়েল এইম অফ এডুকেশন ইজ টু অ্যাওয়েকেন দ্য নোবেল কোয়ালিটিস অফ দ্য হিউম্যান হার্ট। ওকে, এই পুরো ট্রান্সলেশনটা যদি আমরা পড়ি, ইট ইজ রিটেন ইন দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সকে কেন লেখা হয়েছে, কারণ এটা কোনো পাস্টের ঘটনা না, এটা একটা জেনারিক স্টেটমেন্ট, এটা একটা আইডিওলজি বেসড একটা প্যাসেজ, সেই জন্য এটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখেছি। তাহলে পুরো প্যাসেজটাকে আমরা রিড করছি। আসছে, নাও ইট ইজ বাই দ্য ওয়ার্ড এডুকেশন উই জেনারেলি মিন স্টাডিং সার্টেন প্রেসক্রাইবড বুকস ইন স্কুলস অ্যান্ড পাসিং এক্সামিনেশন। In fact, we have forgotten the true purpose of education. At present, if one somehow manages to pass examination and earn money, one is considered educated. আরেকটাও লেখা যায়, one is considered to be educated, এটাও করা যায়। Therefore, making education merely a means to earn a living has become the ultimate goal of parents and teachers. But anyone with sound judgment will admit that this is not true education. The real aim of education is to awaken the noble qualities of the human heart. So this is the entire translation. Hopefully I have I'm able to make you understand how to do the translation. তো এরপর জাস্ট একবার দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই টেলিগ্রাম চ্যানেল। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, ইমেল আইডির লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ফার্স্ট পিন কমেন্ট সেকশন থেকে অ্যাক্সেস করতে পারবে। আর একটা জায়গা, তোমরা যদি ডেডিকেটেডলি মেন্টরশিপ প্রোগ্রামের সাথে আমার যুক্ত থাকতে চাও তাহলে আমাকে মেল করো। দিস ইজ অল দ্য ডিটেলস অ্যাবাউট দ্য WBCS গাইডেন্স ব্যাচ। এন্টায়ার সমস্ত ভিডিও রেকর্ডেড আছে, তোমাদের ডাউট ক্লিয়ারিং, টপিক ওয়াইজ ডিসকাশন হয় উইকলি ইন্টারাক্টিভ ক্লাসের মাধ্যমে। জুমে আমি পার্সোনালি নিজে ক্লাস নিই, তোমরা চাইলে এনরোল করতে পারো। খুব রিসেন্ট ডেজেই WBCS এর নোটিফিকেশন বেরোবে, তার রেসপেক্টে তোমরা যদি এনরোল করতে চাও, দিস ইজ মাই মেল আইডি লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্ট সেকশন থেকে পাবেন। তোমার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার সহ আমাদের সাথে যোগাযোগ করো। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, সুস্থ থেকো, ভালো থেকো, ভালোভাবে তোমাদের প্রিপারেশনকে কন্টিনিউ করো।